মূলত আমরা সন্তান চাই, কিন্তু কোনোদিন সন্তান নেককার কিনা এটা কখনো ভাবি না। সন্তান আল্লাহর কাছে নেককারও চাই না, আর সন্তানকে নেককার আমরা বানাই। জোরে কন্যা, যদি সন্তানের নেককার বানাই দেওয়ার চেষ্টা থাকতো, তাইলে সকালবেলা মক্তবগুলোতে আমাদের প্রত্যেকটা সন্তানের জন্য আমরা মসজিদের মধ্যে জায়গা দিতে পারতাম না। কিন্তু আপনি দেখেন মক্তবগুলো তো মৃত হয়ে গেছে, কোচিং সেন্টারগুলো ফুলফিল হয়ে গেছে, ঠিক কিনা বলো? ছোট্টবেলায় যদি একটা সন্তান জায়নামাজের দোয়া না শিখতে পারে, সানা সুবহানাকা না শিখতে পারে, আলহামদুলিল্লাহ সূরা না শিখতে পারে, নামাজের সূরা কেরাতগুলো না শিখতে পারে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম না শিখতে পারে, আর তাহিয়াতুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা না শিখতে পারে, দোয়া কুনুত না শিখতে পারে, জাসার তাকবীরে জানাজা নামাজ কেমনে পড়ে নামাইতু অনুবাদ দিয়ে নিয়তটা যদি না পারে, আপনার জন্য আল্লাহুম্মা গফিরলি দোয়া যদি সন্তান না শিখতে পারে, গো বাবা এত ভরসা কেন পাও, এত আগ্রহ কেন দেখাও, ছেলেকে এত ভালো কেন বাসা দাও? যেই ছেলের জন্য এত সম্পত্তি করে গেছো, ওই ছেলেটা যদি তোমার জানাজা নামাজে দাঁড়াইয়া ডানে বামে তাকায়, এড্ডা ওড্ডা দেখে হাত জাগাইবে কি জাগাইবে না, ধোক্কার মধ্যে পড়ে যায়, বলো 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 বাবা, ওই চাহান ওই সার বিহারার খাটের মধ্যে উঠা এই সন্তান দিয়া তোমার চাইরানারও কোনো লাভ হবে নি। আমি তোমার ছেলেকে আলেম বানাতে বলি না, আমি তোমার ছেলেকে বড় বড় মুফতি বানাতে বলি না, হাফেজ বানাতে বলি না। আমার বাবা আমার পিছনে 20 বছর পর্যন্ত টাকা ঢেলেছেন, 20 বছর পর্যন্ত টাকা ঢালার পরেও সরকারি একটা চাকরি বাবাকে দিতে পারবো কিনা জানা নাই। আমি তোমাকে বলছি না তোমার হাজার হাজার টাকা শুধু সন্তানের পিছনে খরচ করো, না না, কিন্তু আমার তোমার দুটো পায়ে হাত দিয়ে বলে যাই গো, মাদ্রাসাটা দেখে নাও গো বাবা, এই মাদ্রাসায় মক্তব আছে কিনা জানি না, মক্তবটাকে চালু করো মসজিদে মসজিদে, তোমার সন্তানটারে তোমার জানাজা নামাজে দাঁড়াইয়া জানো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বলে বলে তোমার সন্তান তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করতে পারে, এতটুকু পর্যন্ত যোগ্য বানানো দরকার কিনা বলো? রে মুমিন, দুর্বলতা তোমার এখানে, অযোগ্যতা তোমার এখানে, তুমি তোমার সন্তানকে এই কথা চিন্তা করো না, এই যোগ্যতাটা তোমার সন্তানের দরকার, এই চিন্তাটা তুমি কখনো করো না। তুমি তোমার সন্তান ইংলিশ ট্রান্সলেশন ঠিক মতন পারলো কিনা, ডাকাও গরুর রচনা ঠিক মতন পারলো কিনা, A+B হোল স্কয়ারের সূত্র ঠিক মতন পারলো কিনা, অ্যালজেব্রা জ্যামিতি লগারিদম পারলো কিনা, তুমি শুধুমাত্র এইটার পিছনে দৌড়াও। এইটার পিছনে দৌড়ালে কি হবে? তোমার সন্তানটা ভালো একটা ভার্সিটিতে চান্স পাবে, ভালো একটা ভার্সিটিতে চান্স পেলে কি হবে? BCS দিতে খুব সহজ হবে। BCS পাস করলে কি হবে? তোমার সন্তানটা একটা সরকারি ভালো একটা পোস্ট অফ পজিশনে যাবে। পোস্ট অফ পজিশনে গেলে কি হবে? তোমার সন্তানটা দেশ বিনির্মাণে একটা অবদান রাখতে পারবে। বলো বলো বাবা, এত পরিশ্রম করার পরে তোমার সন্তান যখন দেশের সর্বোচ্চ আসনে বসছে, তখন তোমার সন্তান তো ক্যাসিনো সম্রাট হয়ে যাবে, ঠিক কিনা বলো? তখন তোমার সন্তানের বাথরুমের মধ্যে কোটি কোটি টাকার সিন্দুক পাওয়া যাবে, তখন তোমার সন্তানের রান্নাঘরের মধ্যে, সিন্দুকের মধ্যে, আলমারির মধ্যে, ট্যাঙ্কের মধ্যে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে। সারা দেশের সমস্ত মিডিয়াগুলো তোমার সন্তানরে চোর বানাইয়া প্রমাণ করবে। একটা ক্যামেরা নিয়ে তো মুখ বাড়িতে আসবে, বাবা হিসাবে তোমার কাছে ইন্টারভিউ চাইবে। আপনার ছেলের সম্পর্কে আপনি বলেন, বলো তো বাবা, কোটি কোটি টাকার মালিক বানাইছো, দামি দামি গাড়ি বাড়ির মালিক বানাইছো, তোমার সন্তান চোর কিনা বাবা হিসাবে তোমার কাছে ক্যামেরা ধরছে, মিডিয়া ধরছে, এরপর তোমার কাছে জানতে চাচ্ছে। বলো তো বলো বাবা, ওই দিন তোমার কেমনটা লাগবে? বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলছি। একটা মেয়ে, নাম তার পাপিয়া, মিডিয়া সরব না বর্তমানে, একটা মেয়ে
নাম তার পাপিয়া। ধর্মীয় জ্ঞান আমাদের মাদেরকে তো আমাদের মূলত উচিত ছিল ধর্মীয় জ্ঞান দেয়া। ওরা নারী হবে, ওরা অলি আল্লাহর মা হবে, ওরা নবীর মা হবে, ওরা আবেদা হবে, ওরা সলেহা হবে, ওরা জাকিয়া হবে, ওরা সমাজটাকে সুন্দর করে গড়বে। নেপোলিয়ান তো বলেছিলেন, আমাকে সুন্দর একটা মা দাও, শিক্ষিত একটা মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দেব। আমরা তো চাই আমাদের সমাজের মধ্যে আব্দুল কাদের জিলানী ঘরে ঘরে জন্ম হোক। আমরা তো চাই আমরার ঘরে ঘরে নেসারউদ্দিন আহমদরাও জন্মগ্রহণ করুক। আমরা চাই আমরার ঘরে ঘরে আবু জাফর মুহাম্মদ সালে জন্ম নেক। আমরা চাই আমরার ঘরে ঘরে ফজলুল করিম জন্ম নেক। যদি এইটাই চাই গো বাবা, ওই আবু জাফর সালে নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফজলুল করিম তৈরি করতে হলে তো আগে তার ফ্যাক্টরিটাকে ঠিক করতে হবে, ঠিক কিনা? আজকে সমাজটা ভরে গেছে পাপিয়াদের মতো রমণীতে, ঠিক না? পাপিয়ার বাবার কাছে যখন গিয়ে এইরকম ক্যামেরাটা ধরছে, মাইক্রোফোনটা ধরছে, আপনার মেয়ের সম্পর্কে আপনি কি বলেন? ঢাকায় থাকে শুনছি, কি করে না করে তো তত কইতে পারি। এই হচ্ছে কোটি কোটি টাকার মালিকের বাবার দৃশ্য। আর বলো বলো বলো, একজন আলেম সরকারি চাকরি করে না, একজন আলেম মসজিদে একজন ইমামতি করে, মাদ্রাসায় চাকরি করে, মক্তব একটা পড়ায়। ও বাবা বাবা রে, একজন আলেমের বাবার কত মর্যাদা আমার মালিক আল্লাহ দুনিয়াও দিয়েছেন। কিয়ামতের ময়দানে নবী আমার দেখে বলে, জানুনি রে বান্দা, যদি কোনো মানুষ জগতের মধ্যে কোরআন শরীফের আহাল হয়, কিসের আহাল? কোরআন শরীফের আহাল হয়, ওই আহলে কোরআনের বাবার মাকে আমার মালিক আল্লাহ নূরের টুপি মাথার মধ্যে পরাইবে। এরপর জান্নাতের মধ্যে হাঁটা চলা করবে। জান্নাতি সব মানুষগুলো তাকাইয়া দেখবে, ওর টুপির মধ্যে মাথার মধ্যে কি যেন বিজলি চমকায়, এত চমৎকার আতশবাজির মতো আলো আলোকিত করা হচ্ছে। দেখে বলবে, ও ভাই ও ভাই ও ভাই, কার মাথার মধ্যে অত সুন্দর করে চমক দেখা যায়? লোকেরা বলবে, ওটা কি কোনো নবী? কয় না না না। ওটা কি কোনো রসুল? কয় না না না। ওটা কি কোনো সাহাবী? কয় না না না। ওটা কি কোনো তাইলে ওলি আল্লাহ? কয় তাও না। কয় তাইলে এত মর্যাদা কেন? ওদের মাথার মধ্যে অত সুন্দর দামি টুপি কেন? আর সেই দামি টুপির কারণে গোটা আরশটা চিলিক মিলিক ঝিকমিক ঝিকমিক করতেছে। লোকেরা রেখে বলবে, জানোনি ওরা দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ, কৃষক ছিল, রিক্সাওয়ালা ছিল, ওরা সমাজের মধ্যে মাটি কাটার শ্রমিক ছিল, ওরা সমাজের মধ্যে ভ্যান গাড়ি চালাইতো, অটো রিক্সা চালাইতো। ওরা ওদের এত এই পরিশ্রম কইরা মাথার গাম পাতায় ফালাইয়া টাকা পয়সা দিয়া ছেলেগুলোকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে। আর ছেলেটা আলেম হওয়ার কারণে মালিক ওদের এই মর্যাদা দিচ্ছে। আল্লাহু আকবার। কারণ এই সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষ ছাড়া পোলাপান মাদ্রাসায় পড়ায়, কথা কর না, পড়ায়নি। কোনো অফিসারের পোলাপান মাদ্রাসায় পড়ে, এটা রেয়ার। এলাকার মধ্যে কোনো বিত্তশালী প্রভাবশালী ব্যক্তির ছেলে মাদ্রাসায় পড়ে, এটা রেয়ার, দেখা যায় না। মাদ্রাসা তো গরিব মানুষের পোলাপান, মাদ্রাসার মধ্যে যত ঠ্যাং ভাঙ্গা, দুষ্ট, অভদ্র, মেধা নাই, একদম গবেট, স্কুলে ভর্তি নেয় না, এই সমস্ত পোলাপান মাদ্রাসায় বেশিরভাগ মানুষ পাঠায় ভালো হওয়ার জন্য, ঠিক কিনা? ও মুমিন, তবুও তোমারে বলি, সন্তানের নেককার পরহেজগার হিসেবে মালিকের কাছে প্রত্যাশা করো। যদি সন্তান তোমার ভালো হয়, সন্তান তোমার যদি নেককার হয়ে যায়, সন্তান তোমার যদি পরহেজগার হয়ে যায়, তোমার ইহকালটাও শান্তির। কোনোদিন তোমারে মানুষ চোরের বাপ কইবে না, কোনোদিন তোমারে মানুষ সন্ত্রাসীর বাবা বলে পরিচয় দিবে না। আবার তোমার পরকালটাও শান্তির। তোমার মাথার মধ্যে নূরের টুপি পরাবেন কে? আরো জোরে কন। এই জন্যই তো পয়গম্বর মালিকের পক্ষ থেকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা
সন্তান জন্ম দিয়া তুমি ক্ষান্ত হও নাই, সন্তান জন্ম দেওয়ার পরে তোমার দায়িত্ব ফুরিয়ে যায় নাই। আপনারা মনে করেন কি সন্তানকে জন্ম দিচ্ছেন আর সন্তানকে লেখাপড়া মোটামুটি করাচ্ছেন, দায়িত্ব ফুরিয়ে গেছে? না না না, আপনার দায়িত্বটা কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনার আরো কিছু দায়িত্ব রয়েছে। আপনি যে নামাজ পড়েন, আপনার প্রত্যেকটা নামাজের মাসাল্লায়, প্রত্যেকটা নামাজের মোনাজাতের মধ্যেও সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছো তখন তুমি মালিকের কাছে দোয়া করবা। মোনাজাতে যখন হাত তুলবা, বাবা মার জন্য যখন দোয়া করবা, ওই সময় তুমি তোমার সন্তানের জন্য তোমাকে দোয়া করতে হবে। দোয়াটা শিখিয়েছেন আমার মালিক আল্লাহ। মালিক ডেকে বলছে, বান্দা পড়, রব্বি রব্বানা হাবলানা মিন আজওয়াদিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মালিকের কাছে ডেকে বলো, মালিক আমি তো নামাজে আসছি, আমার স্ত্রী ঘরের মধ্যে আছে, আমার ঘরের রক্ষক। তুমি রক্ষক রে ভক্ষক বানাইও না, রক্ষক রে তুমি বেদিন বানাইও না। কারণ আমার বিবিটা যদি নষ্ট হয়ে যায়, আমার বিবিটা যদি বদ্দিনী হয়ে যায়, আমার বিবির যদি আমল না থাকে গো মালিক, তাইলে আমার আমলের কোনো দাম আসেনি। কথা কন না? সরমনের মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই একটা ওয়াজ করতেছিলেন, আমি তার নিজ কানে তার মুখ থেকে শুনছি। কয় এক লোক বউয়ের সঙ্গে পাল্লা ধরছে, কয় আজকে রাত্রে আমি পুকুরের মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ছি। কয় তাই নাকি? কয় হয়। কয় আপনি তো পুকুরের মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ছেন, আপনি কি জানেন ওটা মোর বাম হাতের কামাই? কোন হাতের? স্বামী হিসেবে এই কথা শোনার পরে স্ত্রীর সাথে সাথে বাওয়াত দিয়ে থাপ্পড়াইতে মন চায় কিনা? এত কষ্ট কইরা, এত আলিম ইবাদত কইরা, এত রিয়াজত সাধনা করার পরে আজকের এই মর্যাদা পেয়েছি, আর কয় কি আমারটা খাইয়া, আমারটা কইরা, আমার করে থাইকা আমারে কয় মেও। ঠিক না? বিবি তুমি তো ভালো বলে জানতাম, স্বামী হিসেবে কথাটা বললাম, তুমি আমাকে যে জবাবটা দিলে আমি বড় কষ্ট পেয়েছি, আমার বড় রাগ উঠেছে গো বিবি। এমন কথা আমি তোমার থেকে অ্যাকসেপ্ট করি নাই, তোমার থেকে আমি আশা করি নাই গো বিবি। কেমনে পারলা তুমি এই কথা বলতে? যাও যাও যাও, তোমার সাথে আমার রাগ। বিবিটাও চিন্তা করলো, আরে স্বামী তো আমার কথা শুনে কষ্ট পেয়ে গেছে, স্বামী তো আমার কথা শুনে রাগ করে গেছে। স্বামী আপনার রাগ হওয়ার দরকার নাই, আমি আপনাকে প্রমাণ দেখালে কি আপনি খুশি? কয় হ আমি খুশি। ও স্বামী কাইলে আর কোনো কথা নাই, 3টা দিন আমার সময় দেন। বিবি 3 দিন হয়ে যাচ্ছে। 3 দিন পর লোকটা যখন পুকুরের মধ্যে নামাজ পড়তে গেল, নামাজ পড়তে দেখে এখন নামাজ বিছাইবে কি, পুকুরের এক পা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে ডুববা চুবনি চাপনি খাইয়া এবার বাড়িতে আসছে। কি চ্যালেঞ্জ দিলি আমার? তোর চ্যালেঞ্জ তো সত্য হয়ে গেছে, আমি তো ডুবে গেছি গা। কয় স্বামী আমার বেয়াদবি ক্ষমা করবেন গো স্বামী। ও স্বামী বেয়াদবি ক্ষমা করবেন, আমি এমনটা করতে চাই নাই কিন্তু করতে বাধ্য হয়েছি। আমার স্বামী আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ করেন, আপনি এত রিয়াজত সাধনা করেন গো স্বামী, আপনার ইবাদতের পরিশ্রম দেখার পরে আমার বড় মায়া লাগে। ও স্বামী গো, আমি জানি কোন মানুষ যদি হালাল ভক্ষণ না করে, শরীরের মধ্যে যদি 1 দিরহাম পরিমাণ হারাম ভক্ষণ করে, ওই বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আমার নবী ডেকে বলেছেন, বান্দা কোন মানুষ যদি দেখো মুরমুর অবস্থায় মালিকের দরবারে হাত তুলে বলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, শুধু ছটফট ছটফট করে, আর লোকটাকে দেখার পরে তোমার কাছে মনে হবে বড় আল্লাহওয়ালা, কিন্তু ওয়া মালবাসাহু হারামুন, তার শরীরের মধ্যে যে কাপড়টা আছে ওটা যদি হারাম হয়, আমাতামাহু হারামুন,
তিনি যে খাবারগুলো গ্রহণ করেন খাবারটা যদি হারাম হয়, গোস্ত টুকরা যা হয়েছে তা যদি হারাম হয়, ওই লোকটার এত কান্না, এত অনুনয় বিনয়, এত মুড়মুড় অবস্থায় মালিকের ডাকাডাকি কিছুই মালিকের দরবারে গ্রহণযোগ্য নয়, সব বরবাদ। স্বামী আমার, আমি জানছি হালাল খাওয়ার বড় গুরুত্ব, হারামের বড় সমস্যা। হারাম খাইয়া কোনো মানুষ ইবাদত করলে ওই ইবাদত কবুল হয় না। তাই তো স্বামী আমার, আমি প্রত্যেক দিন আপনাকে খাবার দাবার রান্না করার ব্যাপারে, আপনার খেদমতের ব্যাপারে, হারামের ব্যাপারে খুব সতর্ক থাকতাম, হালালের ব্যাপারে আমি খুব শক্ত থাকতাম। আমি কোনোদিন টয়লেট থেকে ঢিলাগুলো পানি গামছা ব্যবহার করার পরে হাত পা ধুয়ে ওযু করা না করে আপনার কোনো খাবারে আমি হাত দিতাম না। আমি হারাম থেকে সর্বোচ্চ পর্যায়ে আমি বেঁচে থাকার চেষ্টা করতাম স্বামী। এই জন্য আমি বলছিলাম যেটা আমার বাম হাতের কামাই, আমি আপনাকে যখন চ্যালেঞ্জ দিলাম গো স্বামী, এই 3 দিন আমি আর কুলুপ ব্যবহার করি নাই, পানি খরচ করি নাই, হারামের দিকে আমি কোনো নজর দেই নাই। আমি আপনাকে যেমনে পারছি তেমনে রান্না কইরা খাওয়াইছি, যার কারণে আপনার এই পরিণতি। শুধু ভাইরা আমার, বিবিটাকে নেককার যদি আপনি না বানাতে পারেন, আমার পয়গম্বর ডেকে বলেছে মানুষের আল্লাহর পক্ষ থেকে জান্নাতি 5টা নিয়ামত। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার নিয়ামতটা হচ্ছে ঈমান, 2 নাম্বার নিয়ামতটা হচ্ছে জান্নাতি নিয়ামত তোমার ঘরে একটা নেককার পরহেজগার রমণী স্ত্রী। সুবহানাল্লাহ। কোন জান্নাতি নিয়ামত, জান্নাতি নিয়ামত কোটি টাকা নয়, দামি একটা বাড়ি নয়, দামি একটা গাড়ি নয়, ব্যাংক ব্যালেন্স নয়, ব্যবসা প্রতিষ্ঠান নয়, একটা চাকরি নয়। একটা বিবি যদি তোমার ঘরের মধ্যে থাকে, সংসারটা সুখী হয় কিসের গুণে? জোরে কইয়েন। বউটা যদি সারাদিন ক্যাস 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 করে, আপনার সব জায়গার মধ্যে ভুল ধরে, আপনার বিরুদ্ধে যদি তর্ক করে, মানুষের কাছে অভিযোগ দেয়, যত বড় দামি মানুষ হন বলেন, ঘরের মধ্যে শান্তি আসেনি? আসেনি? বন্ধু, এই জন্য মালিক বলছে যদি শান্তি চাও তাইলে বিবিটাকে সুন্দর করে একটা নেককার পরহেজগার খোঁজো, সুন্দরী খুঁজো না। দামি বাবার, ধন সম্পদওয়ালা বাবার একমাত্র কন্যা কিনা, আদরের দুলালি কিনা, এইটা খুঁজো না। মেয়ে দেখার সময় 1 নাম্বার শর্ত দেখবা, সেটা হচ্ছে মেয়েটা পরহেজগার কিনা। মেয়ে দেখার সময় আমরা তো এই দৃশ্য কখনো খুঁজি না, আমরা খুঁজি কি জানেননি? স্টাইলিস্ট কিনা, সুন্দরী কিনা, বাপের ধন সম্পদ আছে কিনা, এবং বাপের একমাত্র কন্যা কিনা, যাতে করে সমস্ত সম্পত্তি যেন বাপে মরলে পরে মেয়ে পায়। কত বড় খবরদার! আপনি তো বিয়া মূলত মেয়ে করেন নাই, আপনি তো ধন সম্পদ করছেন, এখন জোলার মতো ধন সম্পদ খান, ঠিক কিনা কর? আপনি তো মেয়ে বিয়ে করেন নাই, আপনি তো সংসারটাকে সুখী করার জন্য কোনো রমণী ঘরে আনেন নাই, আপনি তো এনেছেন আপনার ঘরের মধ্যে একজন ধন সম্পদের একটা চাবি এনেছেন, সিন্ধুক এনেছেন, ঠিক কিনা কর? আর আপনি এখন দাবি করছেন হুজুর আমার জন্য দোয়া করেন, বউ কথা শুনে না, বউ বড় অবাধ্য হয়ে গেছে। শুধু আমার ভাইরাম, স্ত্রী নিয়ামত, স্ত্রীদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, মা, এই জগতের মধ্যে একজন ব্যক্তির জন্য তোমাকে আল্লাহ জান্নাতি নিয়ামত করে বানিয়েছেন, যাকে আমার মালিক আল্লাহ জগতের মধ্যে জান্নাতি নিয়ামত করে বানিয়েছেন। বলেন ওইটা আল্লাহর কাছে দামি না কম দামি? যাকে নিয়ামতটাই করেছেন যে এইটা হচ্ছে জান্নাতের একটা নিয়ামত, সেটার অনেক দাম। ও মা, ও বোন, তোমার পায়ে হাত ধরে বলে যাচ্ছি, খবরদার কথাটাকে মনে রাখো। ঘরের মধ্যে বসবাস করবা, স্বামীর সঙ্গে ব্যবহার করবা, সব সময় নিজেকে জান্নাতি নিয়ামত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবা। যদি করতে পারো গো বোন, যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে, জান্নাতের বাগানে তোমার এই স্বামীর জন্য জান্নাতি 1 নাম্বার নিয়ামত হুরদের মধ্যে শ্রেষ্ঠ হুর বানাইয়া তোমার স্বামীর সামনে প্রেজেন্ট করে দিবে। তুমি সেদিন হবা সর্বশ্রেষ্ঠ রমণী, সর্বশ্রেষ্ঠ হুর। আপনি জানেন জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা কিন্তু 70 জন হুর দেবেন, তাই না? এটাও আপনাকে জানা দরকার, এই 70 জন হুরের একজন সাইয়্যেদ থাকবে, একজন নেতা থাকবে, একজন সর্দারিনী থাকবে কিনা? হুজুর আছেন এখানে, জিজ্ঞেস করুন তো, এই যে 70 জন জান্নাতি হুরের সর্দারিনী কে হবে?
সর্দারিনী কিন্তু হবে দুনিয়ার স্ত্রী যদি নেককার হয়, এই দুনিয়ার এই মহিলাই হবে। মহিলা কুৎসিত, মহিলা দেখতে কালো, মহিলা অসুন্দর, কিন্তু এই মহিলাকে আল্লাহ তাআলা যত যা কিছু দেওয়া প্রয়োজন, ওই 70 জনকে নেতৃত্ব দিতে হলে যা কিছু প্রয়োজন, তার মানে কি ওদের চাইতে কম না বেশি? বেশি না হইলে হয়? যোগ্যতা, রূপ, যৌবন, সৌন্দর্য সবকিছু আল্লাহ ওদের চেয়ে কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা ওখানে ওদেরকে, ওই মহিলাকে কিন্তু ওদের সর্দার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা কখন হবে? যখন এই মহিলা জান্নাতি হতে পারবে, ঠিক না? আপনি জান্নাতি হতে পারলেন না, স্বামীকে সন্তুষ্ট করতে পারলেন না, স্বামীর কাছে আপনি জান্নাতি মেওয়া, জান্নাতি রহমতের নারী হতে পারলেন না, বলেন তো মা, এই নেক কাজ দিয়ে আপনার কি হবে? নামাজ পড়তে 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 আপনি কপালের মধ্যে দাগ পরিয়ে ফেলেছেন, কোরআন শরীফ পড়তে 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 আপনার কণ্ঠ বেঁকা করে ফেলেছেন, ভেঙে ফেলেছেন, কিন্তু স্বামী অসন্তুষ্ট। না না না, কোনো লাভ নাই। তার চেয়ে বরং স্বামীটাকে সন্তুষ্ট করেন, স্বামীটাকে খুশি করেন, আমার মালিক আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই জগতের মধ্যে দুজন পয়গম্বরের স্ত্রী ছিল অবাধ্য। কয়জন পয়গম্বরের? জগতের মধ্যে দুইজন পয়গম্বরের স্ত্রী ছিল অবাধ্য। একজন হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন হচ্ছেন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুইজন মহিলা পয়গম্বরদের ঘরের থেকে, নবীর ঘরের মধ্যে থেকেও এরা হেদায়েত পায় নাই, এবং এদেরকে আল্লাহ তাআলা দুইজনকেই, দুই পয়গম্বরের আমলে দুটো বড় গজব দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময় দিয়েছিলেন বড় প্লাবন, আর লূত আলাইহিস সালামের সময় দিয়েছিলেন পৃথিবীটাকে উল্টিয়ে একদম 67 কিলোমিটার দীর্ঘ, 18 কিলোমিটার প্রস্থ জর্ডানের এই ডেড সি, মৃত সাগর, এত বড় বিশাল নগরী, বিশাল জনপদটাকে আল্লাহ তাআলা উপড়িয়ে ফেলেছিলেন। আজও সেখানে মৃত সাগর নামে, ডেড সি নামে এই সাগরটা পড়ে আছে, এবং এটা হচ্ছে কওমে লূত এর বাসিন্দাদের বসবাস। সেখানে লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু সেখানে তিনি গজবের মধ্যে পতিত হয়েছিলেন। কথা হচ্ছে আপনাকে হতে হবে নবীদের স্ত্রীদের মতো, খাদিজাতুল কুবরার মতো, স্বামীর সোহাগিনী, স্বামীর আদরিনী, স্বামীর সবচাইতে আপন কাছের বন্ধু, স্বামীর প্রত্যেকটা কথা সদা মান্যকারী, পালনকারী যদি আপনি হতে পারেন, আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে সালাম পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাই, কথায় কথায় এসে যায়, আল্লাহর পয়গম্বর হেরা পর্বতের মধ্যে 40 দিন পর্যন্ত ধ্যান করতেছেন। কয়দিন? হেরা পর্বতে হাজী সাহেব যারা আছেন তারা গিয়েছেন, 1.5 ঘন্টা লাগে সরাসরি খাড়া হয়ে ওঠার। দুর্বল যারা তারা 3 ঘন্টায়ও পারে না, এমনি কইরা এত উপরে, এবং ওই পাহাড়টা হচ্ছে খাড়া, সবচাইতে খাড়া, ঢালু নাই, পাথরে পাথরে পা দিয়ে তারপর হেরা গুহার মধ্যে উঠতে হয়। আমার নবী ওই গুহার মধ্যে 40 দিন পর্যন্ত চিল্লা লাগাইছে, ধ্যান করতেছি। আপন বিবি, ঘরের স্ত্রী, আপনি আমার স্ত্রী যদি হইতো, তাইলে তো মামলা দায়ের করতো। আমার স্বামী কাম কাজ থুইয়া, এই ঘরের দেখাশোনা থুইয়া, বাজার ঘাট থুইয়া কুম্মে জানে গেছে গা, ওর বিরুদ্ধে মামলা, ওরে ধইরা আন, বাইরে পাড়াইতো, চাচারে পাড়াইতো, বাপের দ্বারে বিচার দিত। ঠিক কিনা কম? আমাদের মা বোনেরা এটা করে না? আম্মা জান খাদিজাতুল কুবরা এইটা না কইরা কি করছে গো দুনিয়ার মানুষ? শুনো ও মা, ও বোন, তোমার স্বামীটাকে আগে মূল্যায়ন করো। যদি স্বামীটা বাদাইম্মা হয় সে কথা ভিন্ন, আর স্বামীটা যদি আল্লাহওয়ালা হয় তবে তার সঙ্গে তুমি বাটপারি কইরো না, তার সঙ্গে প্রতিবাদের সুর মিলাইও না, তার সঙ্গে সহমর্মিতার সুর মিলাও। বরকত দিবেন কে? আমার ভাইরা রে, আম্মা জান খাদিজাতুল কুবরা স্বামী বাড়িতে আসে না। আম্মা জানের মনের মধ্যে বড় চিন্তা, হারে মানুষটা ওখানে কি খাইবে, খাবার তো নিয়ে যায় নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা কষ্ট কইরা খাবার জোগাড় কইরা রান্না কইরা বাটির মধ্যে ভইরা মরুভূমির এই দীর্ঘ পথটা পাড়ি দিয়া ওই সিঁড়িগুলো বাইয়া দূর পর্যন্ত উইঠা আমার নবীর কাছে খাবার দেয়। নবী আমার খাদিজার জন্য কি বলবে? যেদিন শেষ চিল্লার সময়টা হয়ে গেছি,
হেরা পর্বতের মধ্যে জিবরাইল এসে দেখা দিয়েছে। নবী আমার জিবরাইলের সঙ্গে কথা বলতেছে। এমন সময় খাদিজাতুল কুবরা এসে নবীর জন্য খাবার নিয়ে এসেছে। জিবরাইল ডেকে বলে, নবী গো, ওই যে দেখেন আল্লাহর প্রিয় বান্দি, আপনার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে গো নবী। আপনি আমি যাই, আমি আর থাকতে পারলাম না, আপনি খাদিজার সঙ্গে বাড়িতে চলে যান। ও নবী, ও নবী, ও নবী, খাদিজার কাছে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা খবর দিবেন, আমার মালিক আল্লাহ খাদিজারে সালাম জানিয়েছে। ইতিহাস বলেন, ইসলামী হিস্টরি বলে, জগতের মধ্যে একজন মানুষ আমার মালিকের সালাম পেয়েছিলেন, তিনি এই জগতের মধ্যে খাদিজাতুল কুবরা। এই মর্যাদা আমার মালিক আর কাউরে দেয় নাই। এবার আপনার কাছে প্রশ্ন, খাদিজাতুল কুবরা আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার কারণটা কি? স্বামীর খেদমত কি, নাকি স্বামীর সঙ্গে ঝগড়া করা, স্বামীর যুক্তি দেওয়া যে এই গোলামের পো গোলাম, তুই এই 40 দিন পর্যন্ত কামাই করো না, বাজার ঘাট করো না, আমি খামুখী রানমুখী, তোরে কি খাওয়ামু, তোর মাথা কাটতে খাওয়ামু। আমরা মা বোনদের কত চমৎকার চমৎকার কথা, কত দারুণ দারুণ বক্তব্য, ঠিক কিনা বলেন? মা ও বোন, স্বামীটা যদি নেককার হয়, স্বামীটা যদি পরহেজগার হয়, স্বামী যদি আল্লাহওয়ালা হয়, স্বামীর সাপোর্ট দাও, স্বামীর সঙ্গে থাকো, স্বামীর সঙ্গে ঐক্যমত পোষণ করো। আমার তুমি যদি তোমার স্বামীর সঙ্গে ঐক্যমত পোষণ করো গো মা, মনে রাখবা, মনে রাখবা, আসাদুল্লাহ সাইফির কথাটা মনে রাখো গো মা, আমার মালিক আল্লাহ তোমার সংসারের মধ্যে বরকত দিবেন, আমার মালিক আল্লাহ তোমারও তার প্রিয় বান্দিনী হিসাবে কবুল কইরা নেবেন। আল্লাহুম্মা আমিন। স্ত্রী নেককার দরকার কিনা? জোরে কর না। স্ত্রী যদি নেককার না হয়, দুনিয়াটাই বরবাদ হয়ে যাবে। শুধু আমার ভাইয়েরা, মালিক এটাই শিখিয়েছেন, বান্দা দুনিয়ার মধ্যে শুধুমাত্র ধন সম্পদ চাইয়া চাইয়া সময়টারে খোয়াইস না, দুনিয়ার মধ্যে শুধু বাড়ি গাড়ির লোভ করিস না, দুনিয়ার মধ্যে শুধু জান্নাত চাইয়া চাইয়াই সমাজটারে খোয়াইস না। তোর মোনাজাতের মধ্যে যেমনি করে তুই জান্নাত চাবি, ঠিক তেমনি একটা জায়গার মধ্যে আমার কাছে তোর স্ত্রীটার ভালো হওয়ার জন্য দোয়া করে শিখিয়েছেন কে? আর রে বান্দা, তোর সন্তান আমি আল্লাহ যেগুলো দিব নিয়ামত হিসেবে, এই সন্তানগুলো তখনই নিয়ামত হবে যদি সন্তানগুলো নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়। আর যদি সন্তানগুলো নেককার না হয়, সন্তানগুলো যদি পাপিয়া মার্কা হয়, সন্তানগুলো যদি এই সম্রাট মার্কা হয়, সন্তানগুলো যদি বিসিবির লোকমান মার্কা হয়, সন্তানগুলো যদি এনুরূপন মার্কা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোর সামনে আইনা হাজির কইরা দিবে, তবুও বান্দা আমি আল্লাহ বললাম এটা তোর জন্য রহমত না, তোর জন্য গজব, ঠিক কি না? এই জন্য বান্দা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, পয়গম্বর শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন বান্দা আল্লাহর দরবারে যখন মোনাজাত করবা তখন বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের সন্তানগুলোকে আমাদের চক্ষু শীতলকারী, আমাদের আত্মার প্রশান্তিকারী বানাইয়া দেন। আমার আল্লাহ পারে কিনা? জোরে বলেন। এ ভাই, এজন্যই বলছিলাম নেককার সন্তানের কোনো বিকল্প নাই, নেককার সন্তানের কোনো বিকল্প নাই। সন্তানটাকে নেককার বানাবেন। সন্তানটাকে যদি নেককার বানানোর জন্য আপনার অকর্তব্য বলে মনে করেন, তবে সন্তানকে মাদ্রাসায় দেবেন না, স্কুল ইংলিশ মিডিয়ামে দেবেন, ঠিক না? হ্যাঁ, সন্তানরা দেবেন কোথায়? সকালবেলায় একদম ফজরের সময় একদম পিঠের মধ্যে, সন্তানের বয়স হলে 6 বছর, পিঠের মধ্যে চাপাই দেবেন 6 কেজির ব্যাগ, এরপরে একে পাঠাই দেবেন স্কুলে কোচিং করার জন্য ফজরের পরে। আর আপনার স্ত্রী 8টার সময় নাস্তা বানাই আবার বাটি করে নিয়ে যাবে কোথায়? স্কুলে। এরপরে কি হবে জানেননি? যখন মেয়েটা বড় হবে না, সেটা যখন বড় হবে না, তখন বাবারে আর মায়েরে দুইজনের ঘরের মধ্যে ডাইরেক্ট ছুরি দিয়ে পুষাইয়ে কাটবে। আমাদের দেশে এই ঘটনা ঘটছে না? মেয়ে বাবাকে মেরেছে না? হ্যাঁ, ওসি ছিলেন, এসপি ছিলেন, এসপি পুলিশের এসপি ছিলেন, সার্কেল এসপি ছিলেন,
বউকেও মেরেছে, বাবাকেও মেরেছে, মেয়ে মেরেছে, অথচ মেয়ে পড়ুয়া ছিল স্কুল মিডিয়ামের। দুই একজন যান, বাচ্চাদেরকে থামিয়ে দেন। আমার ভাইরা, সচেতন হয়ে যান, সতর্কতার জন্য কথাগুলো বলছি। সন্তানগুলোকে মানুষের মতো মানুষে পরিণত করেন। সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ না বানাতে পারেন, আপনি মৃত্যুর পরে এই জগতের মধ্যে আপনার ঘরের মধ্যে কান্নাকাটি করার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরে ভাই, এই জগতের মধ্যে আপনার আমার প্রত্যেকেরই তো একদিন মরণ আসবে কি আসবে না? জোরে বলেন না।